যেভাবে কখনো কারো সাথে কথা বলা উচিত নয়। প্রথমে দুজন বন্ধুর কিছু কাল্পনিক কথোপকথন শোনা যাক। প্রথম বন্ধু: দোস্ত জানিস, ফেসবুকে কোনো ভিডিও মাত্র 3 সেকেন্ড দেখা হলেই একটা ভিউ গণনা করা হয়, অন্যদিকে ইউটিউবে 30 সেকেন্ড দেখলে তারপর একটা ভিউ গণনা করা হয়। দ্বিতীয় বন্ধু: এইটা আর এমন কি, এটা তো আমি সেই কত আগ থেকেই জানি। আসছে আমাকে ফেসবুক আর ইউটিউব শেখাতে, আমাকে এসব শেখাতে এসো না, লাভ নেই। ধরা যাক প্রথম বন্ধুর মন খারাপ, মুখ গোমরা করে বসে আছে। হঠাৎ দ্বিতীয় বন্ধুর আগমন। দ্বিতীয় বন্ধু: কিরে, কি খবর? প্রথম বন্ধু: দোস্ত ভালো লাগছে না, কয়েকদিন ধরে একেবারেই মন মেজাজ ঠিক নেই, কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, বেশ অস্বস্তিকর মনে হচ্ছে সবকিছু, রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক, আমি জানি না ঠিক কি হচ্ছে আমার সাথে, বেশ হতাশ লাগছে। দ্বিতীয় বন্ধু: আরে কি অদ্ভুত ব্যাপার, তোর জীবনের সবকিছুই ঠিকঠাক, তাও তোর শুধু হতাশ লাগে, তাজ্জব ব্যাপার, এটা কোনো সমস্যা হলো? আমার জীবনে কি এগুলো হয় নাই? আমার জীবনে আমি লড়াই করি নাই? ফাজলামি করো নাকি? আজকাল ছেলেপেলের এই হলো গিয়ে এক সমস্যা, কিছু হলেই তাদের হতাশ লাগে, কিছু ভাল লাগে না, রাতে ঘুম হয় না। আরে ভাই, সারা রাত তো ফেসবুক নিয়ে পড়ে থাকো, সিনেমা দেখো, ঘুমটা কোথা থেকে আসবে শুনি? হ্যাঁ, পুরো ফ্যাশন হয়ে গেছে এই প্রজন্মের জন্য এইসব ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অসহ্য ব্যাপার স্যাপার। ধরা যাক প্রথম বন্ধু কোনো প্রতিযোগিতায় বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, সে এটা নিয়ে বেশ খুশি। এমন সময় দ্বিতীয় বন্ধুর আগমন। দ্বিতীয় বন্ধু: এগুলো কি দোস্ত? প্রথম বন্ধু: দোস্ত 10 মিনিট স্কুল ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে 3টা অ্যাওয়ার্ড পেয়েছে, কি চমৎকার, তাই না? দ্বিতীয় বন্ধু: এ কি, মোটে 3টা অ্যাওয়ার্ড নিয়ে এভাবে লাফাচ্ছিস? কত কত এজেন্সি তো 18-19টা অ্যাওয়ার্ড পেয়েও তোর চেয়ে কম লাফাচ্ছে। প্রথম বন্ধু: আমাদের স্টুডেন্ট নোটসটা গ্র্যান্ড প্রি অ্যাওয়ার্ড পেয়েছে, দোস্ত খুশি হব না? দ্বিতীয় বন্ধু: আরে এইগুলো কোনো ব্যাপারই না, অনেক এজেন্সি আছে 19 থেকে 20টা অ্যাওয়ার্ড পেয়েছে, আমি নিজেই তো গত বছর 60টা পেয়েছিলাম, 3টা পাওয়া কোনো ব্যাপারই না। আগে 8 থেকে 10টা পাওয়ার অভ্যাস কর, এরপরে লাফাস। এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে এত উচ্ছ্বাস করার কোনো মানে নাই, আমার মনে হয় একটু বেশি লাফাচ্ছি সেটা নিয়ে। এরকম আরও একটি কথোপকথন শোনা যাক। ধরা যাক প্রথম বন্ধু সেন্ট মার্টিন দ্বীপ থেকে চমৎকার একটা ছুটি কাটিয়ে ফিরেছে, এরপর তার দ্বিতীয় বন্ধুর সাথে দেখা। চমৎকার সেই ট্রিপের গল্পটা বেশ আয়েশি ভঙ্গিতে বলা শুরু করলো সে। প্রথম বন্ধু: দোস্ত এত সুন্দর একটা ছুটি গেল, সেন্ট মার্টিন দ্বীপটা অসাধারণ, সাগরের পানি কি সুন্দর নীল, কি চমৎকার একটা জায়গা। দ্বিতীয় বন্ধু: আরে সেন্ট মার্টিনের আলাপ বাদ দে তো, তুই তোর গল্প রাখ, আমারটা শোন। থাইল্যান্ড গিয়েছিস কখনো? আমি থাইল্যান্ড গিয়েছিলাম, থাইল্যান্ড খুবই সুন্দর একটি জায়গা, সেন্ট মার্টিন একটা জায়গা হলো নাকি? সেন্ট মার্টিনের গল্প কাউকে বলিস না দোস্ত, বাদ দে, তোর তো সারা দুনিয়া দেখাই বাকি এখনো। আমাদের প্রত্যেকের বন্ধু মহলেই এই তেরা দ্বিতীয় বন্ধুর মতো মহা নেতিবাচক কিছু বন্ধু থাকে, যারা কিনা আমাদের সবার কথা, অভিজ্ঞতা, সফলতা, ধারণা, অনুভূতি, বিশ্বাস আর অর্জনকে তাদের নেতিবাচক কথা দিয়ে একেবারে এক তুড়িতে নস্যাৎ করে ছাড়ে। আমাদের কোনো কোনো পরিবারের সদস্য এরকম মানসিকতা সম্পন্ন। আচ্ছা একটা কথা বলো তো, শুধু যদি বলিই বেড়াও, শুনবেটা কখন শুনি? একটা কথা মাথায় রেখো, প্রতিটা অর্জনই মূল্যবান, প্রতিটা অভিজ্ঞতাই দারুণ। আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, বাবা মা যখন অনেক আগ্রহ নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা, সফলতা, ধারণা, অনুভূতি কিংবা অর্জনের কথা আমাদের সাথে শেয়ার করতে আসেন, তখন তাদের কাছের মানুষ হিসেবে আমাদের উচিত সেটা গুরুত্ব সহকারে শোনা এবং মূল্যায়ন করা। হতে পারে তুমি তাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি জানো, অনেক বেশি অর্জন করে ফেলেছো, কিন্তু সেটার মানে কিন্তু এই না যে তুমি অন্যদের অর্জন আর অভিজ্ঞতাকে অবমূল্যায়ন কিংবা অবজ্ঞা করবে। হতেই পারে তুমি অনেক অনেক পুরস্কার জিতেছো, তার মানে কিন্তু এই না যে অন্য কারো পাওয়া কোনো পুরস্কারকে তুমি ছোট করে দেখবে। হয়তোবা হতাশা নামের নেতিবাচক অনুভূতির কোনো জায়গা নেই তোমার জীবনে, কিন্তু তার মানে এই না যে তুমি অসম্মান করবে অন্য কারো অনুভূতিগুলোকে। এখন থেকে কেবল নিজে বলার অভ্যাসটাকে একটুখানি ছুটি দাও, অভ্যাস করো শোনার। দেখবে মানুষের প্রিয় হয়ে ওঠা খুব একটা কঠিন কাজ নয়।